আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, চলো কারেকশনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে হ্যাবিট এবং কাস্টম। আমরা সকলে জানি হ্যাবিট মানে অভ্যাস, কাস্টম মানেও অভ্যাস। তবে এই দুইটা ওয়ার্ডের ভিতরে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। সেই পার্থক্যটা মূলত আমাদের বুঝতে হবে। তাহলে আমরা কি জানি? হ্যাবিট মানে অভ্যাস, কাস্টম মানেও অভ্যাস। তো এই অভ্যাসটা কিরকম? দেখো, কোনো ব্যক্তি বিশেষের অভ্যাসকে বলা হয় হ্যাবিট। সাধারণত কোনো পার্সোনালি কোনো ব্যক্তির অভ্যাসকে কি বলা হয়? হ্যাবিট। তাই না? একটা ব্যক্তি সবসময় অলওয়েজ মিথ্যা কথা বলে, এটা হচ্ছে তার একটা হ্যাবিট। কিন্তু কাস্টম জিনিসটা কি? কাস্টম হচ্ছে কোনো জাতি বা সম্প্রদায়ের অভ্যাস বা প্রথাকে বলা হয় কাস্টম। এখানে তিনটা কথা: কোনো জাতির অভ্যাস বা কোনো সম্প্রদায়ের অভ্যাস বা কোনো প্রথাকে আমরা কি বলবো? কাস্টম বলবো। তার মানে আমরা বুঝতে পারলাম হ্যাবিট মানে অভ্যাস, কাস্টম মানে অভ্যাস। তো মেইন পার্থক্যটা হচ্ছে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির অভ্যাসকে সাধারণত বলা হয় হ্যাবিট, আর কাস্টম হচ্ছে কোনো জাতি বা সম্প্রদায়ের বা কোনো প্রথাকে বলা হয় কাস্টম। অর্থাৎ কোনো জাতি বা কোনো সম্প্রদায়ের অভ্যাস বা প্রথাকে কাস্টম বলা হয়। দেখো, দুইটা এক্সাম্পল দেখলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যেমন টেলিং লাই ইজ আ ভেরি ব্যাড হ্যাবিট। মিথ্যা বলা একটা খারাপ অভ্যাস। তার মানে কি? এটা একটা ব্যক্তি বিশেষের অভ্যাস, রাইট? তাহলে এটা একটা ব্যক্তি বিশেষের অভ্যাস। টেলিং লাই ইজ আ ব্যাড হ্যাবিট, অর্থাৎ মিথ্যা বলা একটা মহাপাপ, খারাপ অভ্যাস। এক্ষেত্রে হ্যাবিট ইউজ করতে হবে। বাট দেখো পরের সেন্টেন্সটা, জাপানিজ। তাহলে জাপানিজ মানে কি? জাপানি সম্প্রদায় বা জাপানি জাতিদেরকে বোঝানো হচ্ছে। তাহলে কোনো সম্প্রদায় বা জাতির পূর্বে সাধারণত আর্টিকেল হিসেবে কি বসে? ডি বসে। জাপানিজ অলওয়েজ মেইনটেইন দেয়ার কাস্টম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? কাস্টম ইউজ করব। তো আশা করি হ্যাবিট এবং কাস্টম বিষয়টা কি তোমরা এই ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।